আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, যে যে অবস্থান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24-এর পর্দায়, উক্ত চ্যানেলের পক্ষ থেকে এবং ইসলাম ও আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিন এই সময়ে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়া এবং আমাদের শিক্ষা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচনা করার জন্য প্রতিদিন আমরা দেশের বিভিন্ন স্থান থেকে সুনামধন্য ওলামায়ে কেরামকে আমন্ত্রণ করে থাকি। আজকে আমরা যাকে আমন্ত্রণ করেছি হযরতুল আল্লাম মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি রুহুল আমিন কাসমি সাহেব, কাওলা বাজার জামে মসজিদ, দক্ষিণ খান, ঢাকা। জি হযরত, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, হযরত ইউসুফ আলাইহিস সালাম যে ইয়াকুব নবীর ছেলে ছিলেন, তিনি শৈশবকাল থেকে যুবক হওয়ার আগ পর্যন্ত মিশরের তিনি মন্ত্রী ছিলেন, মিশরকে পরিচালনা করেছেন। এই পর্যন্ত আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেটা হলো পৃথিবীর সৌন্দর্যের কে ভাগ করে অর্ধেক হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন এবং বাকি অর্ধেক সমস্ত মাখলুককে দিয়েছেন। কেননা ইউসুফ আলাইহিস সালাম এত সুদর্শন, এত সুন্দর ছিলেন যে তাকে দেখে মিশরের রানীরা, মিশরের সুন্দরীরা তারা হাত কেটে ফেলেছিল। তো সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বিভিন্ন বিপদে পড়েছেন, অনেক সময় আল্লাহর পরীক্ষায় পড়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি দোয়া চেয়েছেন। সে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বিপদ থেকে রক্ষা করেছেন। এবং আমাদের জন্য শিক্ষণীয় কি আছে ইউসুফ আলাইহিস সালামের সেই পরীক্ষা থেকে, সেই দোয়া থেকে আমরা আমাদের বিশেষ মেহমানের কাছে আমরা সেই বিষয়ে জেনে নেব। আসুন আমরা সংক্ষিপ্তভাবে আমাদের মেহমানের কাছে ইউসুফ আলাইহিস সালামের দোয়া এবং সে তার থেকে কি শিক্ষা আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করব সে বিষয়ে আমরা জেনে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن أكن من الجاهلين صدق الله العظيم। আজকে আমাদের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সূরা কোরআন শরীফের যে সমস্ত সূরাগুলো আছে, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফ নামে একটি সূরায় আসছে এবং সেই সূরাকে বলা হয়েছে আহসানুল কাসাস, খুবই সুন্দর একটা ঘটনা যা ইউসুফ আলাইহিস সালামের একেবারে শুরু থেকে নিয়ে তার জীবনের শেষ পর্যন্ত পুরাটাই এই সূরার মধ্যে জীবনে তুলে ধরা হয়েছে। এত ব্যাপকভাবে আর কোনো নবী পয়গম্বরের বিস্তারিতভাবে এইভাবে আনা হয়নি। তো ইউসুফ আলাইহিস সালামের পুরা জীবনটাই আমাদের জন্য আদর্শ এবং শিক্ষণীয়, যেহেতু তিনি নবী। নবীদের প্রত্যেকটা বিষয়ই উম্মতের জন্য সবসময় আদর্শ হয়ে থাকে। তারা কখনোই ভুল কাজ করেন না, সমস্ত কাজগুলো আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায় করেন এবং সেইগুলির থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। সর্বপ্রথম তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে চন্দ্র, সূর্য এবং 11টি তারকা তাকে সেজদা করতেছে, তো এখানে আল্লাহ পাক তাকে নবুয়তের ইশারা দিলেন, যেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছিলেন। সেখান থেকে তার ভাইয়েরা তার বিরুদ্ধে লেগে গেল। তো এখান থেকে আমাদের শিক্ষা যে হক এবং আল্লাহর পক্ষ থেকে ইজ্জত কেউ ছিনে নিতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে তখন ভাইয়েরা কুয়ায় ফেলে দিল, সেখানেও তিনি ধৈর্য ধারণ করেছেন এবং তিনি বলেছেন যে আমার ভাইদের উপরে আমার কোনো আক্রোশ নাই, কোনো অভিযোগ নাই। পরবর্তীতে যখন মিশরের বাদশাহ হয়ে গেছেন, ভাইয়েরা তার কাছে অসহায়ের মতো গেছে, তারা ভাবছিল যে এটার প্রতিশোধ নেবেন। উনি বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজকে কোনো অভিযোগ নাই তোমাদের উপরে, এটা আল্লাহ পাকের তকদির ছিল। এখান থেকেও আমাদের শিক্ষা যে কারো উপরে অভিযোগ করা, কারো প্রতিশোধ নেওয়া এবং কারো উপরে আক্রমণ করা, এটা কোনো মুসলমান ইমানদারের কাজ হয় না এবং আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না।
বিশেষ করে আজকের যেই দোয়া হজরতে ইউসুফ আলাইসাল্লামের, যে তিনি রাজদরবারে যাওয়ার পরে সেখানে যে ওয়াকিয়া, যে আজিজে মিসরের স্ত্রী বিবি জুলাইখা, তার কোনো সন্তান ছিল না, ইউসুফ আলাইসাল্লামকে সন্তান হিসেবেই লালন পালন করতেছিলেন। কিন্তু এক সময় নবুয়াতের সেই গুণ তার ভিতরে আসলো, আমল, আখলাক, চরিত্র, সৌন্দর্যতা। একটু আগে আপনি বললেন যে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ ছিলেন তিনি। বিবি জুলাইখা তার সঙ্গে শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় কাজ করতে চাইল, কিন্তু একজন নবী সেটা অ্যাকসেপ্ট করতে পারেন না। নবীর শরীরটা পাক ও পবিত্র। তখন তিনি সেখান থেকে বের হয়ে আসলেন, আল্লাহ পাক দরজা খুলে দিলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন যে আপনি আমাকে হেফাজত করেন। আহাব্বু সিজনে ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। যখন জুলাইখার স্বামী দেখলো যে এরকম, তো জুলাইখা ইউসুফ আলাইসাল্লামের উপর অভিযোগ দিল যে সেই আমার চরিত্র নষ্ট করতে আসছিল। তিনি বললেন যে তোমার জেলই হবে একমাত্র তোমার শাস্তি। ইউসুফ আলাইসাল্লাম তখন বললেন যে আল্লাহ, এইরকম এই নারীদের এই অপকর্ম এবং তাদের অপবাদ থেকে বাঁচার জন্য আমার জেলখানাই ভালো, সেখানে অন্তত এই ধরনের চরিত্রহীনতার অভিযোগ আমার উপরে আসবে না। ইউসুফ আলাইসাল্লাম এখানে আল্লাহ পাকের আশ্রয় চাইলেন। এবং মুফাসসিরিন কেরাম বলেন যে সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাকের সাহায্য চাইতে হবে। যত বড় বিপদে পড়ুক আল্লাহই পারেন তাকে উদ্ধার করতে, যেটা আমাদের জন্য চাক্ষুষ। ইউসুফ আলাইসাল্লাম সেখান থেকে বের হয়ে আসলেন। ইউসুফ আলাইসাল্লামের পাক দামনি, আল্লাহ পাক তার চারিত্রিক পবিত্রতা আল্লাহ পাক দেখালেন। জেলখানা গেলেন, কিন্তু সমস্ত মানুষ জানতো যে তিনি নিষ্পাপ, তার কোনো দোষ নাই। জেলার এবং জেলের দায়িত্বশীল যারা ছিল এবং জেলখানার আসামি যারা ছিল সবাই তার ভক্ত হয়ে গেছিল। ইউসুফ আলাইসাল্লাম আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ, পৃথিবীতে এই কাজ তো হারাম, আর আমি একজন মানে তোমার প্রেরিত বান্দা, সুতরাং এই কাজ আমার দ্বারা হইতে পারে না, কিন্তু আমাকে তুমি রক্ষা করো। যদি রক্ষা না করো, মানবিকভাবে আমি অন্যায় কাজের মধ্যে জড়িত হতে পারি। সুন্দর বলতেছিলেন। অর্থাৎ ইউসুফ আলাইসাল্লামের দোয়াকে আল্লাহ কবুল করলেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে তাকে এরকম আসনে, এরকম সম্মানিত আসনে বসাইছেন যে পরবর্তীকালে মিশরের বাদশা হয়েছেন, মিশরকে শাসন করেছেন। খুব সুন্দর বলতেছিলেন। আমাদের জন্য অনেক দর্শক অপেক্ষা করতেছে, তো আমরা এখন দর্শকদের কাছে যাব। প্রথমেই যিনি আছেন টিভির ভলিউম কমিয়ে তারপর প্রশ্ন করবেন। কোথা থেকে বলছিলেন, পরিচিতি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, একটি হাদিস সম্পর্কে জানতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কাবার কালা পাথর কারো ক্ষতি বা উপকার করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাথরকে স্পর্শ করে চুমু না দিতেন, তাহলে আমিও চুমা দিতাম না। হযরত উমর রাদিয়াল্লাহু বলেন, এই হাদিসটি সহিহ কিনা বুঝতে পারছেন হুজুর? জি, আপনি একটি প্রশ্ন করেছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, জি, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে এবং এই হাদিসটা একেবারেই সহিহ এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা রাসূলের ইত্তেবাকে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমি নবীজিকে দেখছি এই পাথরকে চুমা দিতে, অতএব এই পাথর আমি চুমা দিব। নতুবা পাথর হিসাবে একটা পাথরের কিছু করার ক্ষমতা নাই। অনেকে যেমন অনেক পাথরকে সম্মান করে, কোনো পাথরের ভিতরে কোনো শক্তি নাই, কিন্তু হাজরে আসওয়াদকে আমি ওই রকমই মনে করি, কিন্তু নবীজিকে দেখছি চুমা দিতে, অতএব এটা আমার কাছে অনেক দামি হয়ে গেছে। এই কারণে আমিও এই পাথরকে সম্মান করি, এই পাথরকে আমি চুমা দিই, এর মধ্যে বরকত আছে। আশা করি ভাই তার উত্তর পেয়েছেন। পরবর্তী দর্শকদের কাছে যাব। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি হুজুর, আমার চারটি প্রশ্ন আছে। জি, করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার চারটি প্রশ্ন আছে। আমরা শুনছি। জহর ফজরের 2 রাকাত সুন্নত কাফেরুন আর সূরা কাফেরুন আর সূরা ইখলাস পড়তে হয়। জোহরের 2 রাকাত সুন্নত, মাগরিবের 2 রাকাত সুন্নত, এশার 2 রাকাত সুন্নতে কি প্রত্যেক সুন্নতে কি কাফেরুন আর ইখলাস পড়তে হয় হুজুর? সূরা কাফেরুন আর সূরা ইখলাস পড়া কি সুন্নাহ? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটি করুন। বোন যে প্রশ্নটি করেছেন যে ফজর, খুবই যথার্থ একটা প্রশ্ন। এটা আপনি সহ সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সূরা কাফিরুন, হাদিসের মধ্যে আসছে কাফিরুন সূরা যে পড়বে সে মুশরিক থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি, যে নবীজি বলছেন যে আমার উম্মত যদি মুশরিক হয়, শিরিক করে, তাহলে সেই গুনাহ মাফ হবে না। আল্লাহ, এটার কি ব্যবস্থা?
আল্লাহ পাক তখন সূরা কাফিরুন নাজিল করে বললেন যে আপনার উম্মতকে কাফিরুন পড়তে বলবেন, তাহলে তারা শিরিকের গুনাহ তাদের ওনার মাফ যে হয়ে যাবে। প্রশ্নটা সেটা হলো যে সুন্নতে এটা কি পড়ার এজন্য জরুরি? নবীজি সুন্নতের মধ্যে, নফলের মধ্যে, বিশেষ করে বিতর নামাজের প্রথম 2 রাকাতে, প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। ফজরের সুন্নতে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। আর সূরা ইখলাস যে পড়বে সে কামিল মুকাম্মাল ঈমানদার হয়ে যাবে। এজন্য এই 2টা সূরা পড়ার আমল চেষ্টা আমি করবেন সবাই হযরত, ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারা তো জবটা পেয়েছেন, আমি ওনার সাথে একটু করব যে আপনার সূরা কাফিরুন ফজরের রাকাতে ফজরের সুন্নতে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আপনিও পড়বেন, এটা সুন্নত বা মুস্তাহাব। কিন্তু অন্য অন্য সূরা যে পড়া যাবে না, এটা কোনো ইনা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে কোনো স্থান থেকে আপনি যদি কোনো আয়াত বা সূরা পড়ে সুন্নত নামাজ পড়েন, তাও আপনার নামাজ আদায় হবে, এই সূরা পড়লেও আদায় হবে, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, জি, আপনার প্রস্তুতি আমি করুন। বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি একটু জিনিস জানতে চাই হুজুরের কাছে, ওই যে সানা আছে না হুজুর, জি, সানা। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাতুকা ওয়া লা ইলাহা, গয়রক হবে না গায়রক হবে? গয়রক হবে না গায়রক হবে? গয়রক হবে। হ্যাঁ, আমরা আপনি শুনেন, আমাদের সাথে থাকেন, যে ওয়ালা আমরা ইলাহা আলোচনা করছি। ওয়ালা ইলাহা গায়রুক, ওয়াইন এটা হলো এটা মোটা হরফ, মোটা করে পড়তে হয়। গায়রুক বললেও হয়ে যাবে, তবে গায়রুকের চাইতে গায়রুক শব্দটা হলো সহি বেশি এবং বিশুদ্ধ। আশা করি আমাদের ভাই তার উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। আপনি কে বলছিলেন? পরিচয় দিয়ে প্রস্তুতি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলছি হুজুর, জি বাচ্চা হয়ে যাওয়ার পরে দিনে যে গোসলটা ওটা কি বলবেন? আমরা আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই, আবার বলতে হবে। বলছি 41 দিন বাচ্চা হওয়ার পরে 41 দিনের যে গোসলটা ওটা কি বলবেন? কিছু বুঝতে পারছি? যেটা আমাকে করব, আমরা পবিত্র হব। নেফাস সম্পর্কিত, যে বাচ্চা জন্মের পরে নেফাস, এটা সর্বোচ্চ সময় হলো 40 দিন। কিন্তু এর আগে যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তার রক্ত দেখা না দেয়, তখন আপনি গোসল করে নামাজ আদায় করবেন। আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমাদের পিরিয়ড সালামের জি হুজুর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মোবারক কোথায়? বুঝতে পারছেন? আমরা আপনার প্রশ্ন বুঝতে পারি নাই, দুঃখিত। আপনি পরবর্তী চেষ্টা করুন এবং প্রশ্নটা করুন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রংপুর থেকে বলছি। জি বেতরের নামাজে অনেকে বলে, হ্যাঁ জি, প্রস্তুতি করুন। বেতরের নামাজ দোয়া ইউনুস না পড়লেও চলবে, অন্য দোয়া, রব্বানা আতাইনা ফিদ দুনিয়া হাসানাতাও, এই ধরনের অনেক দোয়া আছে, পড়লে আমরা আলোচনা করি। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। অর্থাৎ হযরত বেতরের নামাজে যদি কেউ 2 রাকাত পড়ে, তৃতীয় রাকাতে দোয়া কুনুত না পড়ে অন্য দোয়া পড়ে, তাহলে কি নামাজ হবে কি হবে না, বা এটার কি নিয়ম? এটা হাদিসের মধ্যে আসছে, দোয়া কুনুত কয়েক রকমের আছে। আমরা যে দোয়া কুনুতটা পড়ি, এটা হানাফি মাযহাবে এই দোয়া কুনুতটা পড়া ওয়াজিব, এবং এটা আমরা পড়ে থাকি। বাকি এই ক্ষেত্রে যদি অন্য কোনো দোয়া পড়ে, সেটাও তার হয়ে যাবে, নামাজ যদি হয়ে কেউ যাবে। না পারে যে আমি দোয়া কুনুতটা পারি না, হ্যাঁ, তাহলে অন্য কি কোনো সে কিছু অন্য পড়ে দোয়া নিল, পড়লে তার নামাজটা হবে তার কি? সেটা হয়ে যাবে, অন্য কোনো দোয়া পড়লেও সেটা হয়ে যাবে। দর্শক বুঝতে পারছেন, যদি দোয়া কুনুতটা কেউ না পারেন, তাহলে সে চেষ্টা করতে হবে তাড়াতাড়ি যেন শিখে নেওয়া যায়, যত সম্ভব তাড়াতাড়ি এই দোয়া কুনুতটা শিখে নেবেন, এবং শিখার আগ পর্যন্ত আপনি ওইটাকে মুখস্থ করার আগ পর্যন্ত আপনি অন্য দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বা আপনি যেটা বলেছেন সেটাও পড়তে পারেন। কাজেই শিখে নেওয়াটা অত্যন্ত জরুরি। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। জি হুজুর, আমি বলতে চাইছিলাম যে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজের আগে কিন্তু 4 রাকাত সুন্নত বলি আমরা, ঠিক আছে? এবং বলেন। এবং এই যে পরে তো কিন্তু 4 রাকাত সুন্নত পড়ে, মানে এইগুলো নামাজ না পড়লে কি গুনাহ হবে? হবে কি হবে না আমরা আলোচনা করছি, বুঝতে পারছেন? জি, জুমার নামাজ যেহেতু নামাজের আগে 4 রাকাত সুন্নত, নামাজের পরে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা অবশ্যই তাকিদ দিয়ে এটা পড়ার জন্য বলা হয়েছে। কিন্তু কেউ যদি কোনো সমস্যার কারণে পড়তে না পারে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবে। বাকি খুবই তাকিদের সঙ্গে এই আগের 4 রাকাত এবং জুমার নামাজের পরের 4 রাকাতের খুবই গুরুত্ব রয়েছে এবং সেটা মুআক্কাদা হিসেবে সেটা আদায় করতেই হবে। আপনার সাথে আমি একটা প্রশ্ন আপনাকেও করতে চাই। দেখা গেছে আমাদের জুমার নামাজে সমাজে যখনই নামাজ হয়, ইমাম সাহেব সালাম ফিরানোর পরেই দোয়ার আগেই কিন্তু দেখা গেছে অনেক মুসল্লি নামাজের সময় বের হয়ে যায়। এটা কিন্তু অত্যন্ত মানে এটা কোনো জরুরতে বের হয় না যে নামাজ শেষ হয়ে গেল এটাই আমার নামাজ। মানে দেখা গেছে যে জুমার নামাজ মসজিদে 1/3 মিনিমাম অর্ধেকের মতন মুসল্লি দেখা গেছে অনেক জায়গায় যে তারা বের হয়ে নামাজের পরে বের হয়ে যায়। আমরা তাদের জন্য বলবো যে আসলে এটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে যান তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, কোনো দেখা গেছে আপনি ট্রেনে উঠতেছেন বা প্লেনে উঠবেন, ওই সময় আপনার জুমার বা জোহরের পরে 2 রাকাত বা আগের নামাজটা পড়লে আপনার ট্রেন ছুটে যেতে পারে, গাড়ি ছুটে সেক্ষেত্রে হয়তো আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ 4 রাকাত মনে করেই পড়লেন আর এই 4 রাকাত জোহরের আগে পরে 4 রাকাত, জুমার আগে 4 রাকাত বা জুমার পূর্বে পরের 4 রাকাত, এটা যদি ছেড়ে দেন তাহলে অবশ্যই কি হবে? গুনাহগার হবেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, প্রশ্নটি করুন, আমরা শুনছি। জি হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো হুজুর, আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়, তা আমাদের দেশে ওয়াজ মাহফিল করার জন্য চাঁদা তোলা হয় হুজুর। তো চাঁদা তোলা হয়, এই চাঁদা অনেক ঘুষখোর সুদখোরের কাছ থেকে তোলা হয়। তাহলে এই ঘুষখোর সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে এই টাকাগুলো মাহফিলের বক্তাকে দেওয়া হয়, এই টাকা কি বক্তার জন্য খাওয়া জায়েজ হবে? বক্তার জন্য খাওয়া জায়েজ হবে কি না, বুঝতে পারছেন প্রশ্নটি? জি, আসলে ওয়াজ মাহফিল এটা তো খুবই ভালো যে মানুষ একটা মাহফিল, আমাদের দেশে গান বাজনার আয়োজন হয়, মানুষ গুনাহগার হয়, আর চাইতে ওয়াজ মাহফিলের আয়োজন করে মানুষ যেন দিনে কথাগুলো শুনে, তো এটা খুবই ভালো একটা আয়োজন। এবং সেটার জন্য যারা সচ্ছল ব্যক্তি আছে তারা অর্থ এখানে করতে পারে, সেটা ভালো। কিন্তু চাঁদা তুলে গণহারে মানুষকে কষ্ট দেওয়া সেটা উচিত না। আর বাকি উলামায়ে কেরামকে যেটা হাদিয়া হিসাবে দেওয়া হয়, তো সেটা তো মাহফিল পক্ষ থেকে দেওয়া হয় এবং ভালো হক্কানে উলামায়ে কেরাম যারা আসেন দিনের আলোচনাগুলি করেন তাদের জন্য সেটা হাদিয়া হিসাব দিবিলে সেটা তার জন্য খাওয়া যায় যাচ্ছে। বাকি এই যে আপনি বললেন যে ঘুষখোর সুদখোর এরকম ব্যক্তিদের টাকা দিনের কাজের মধ্যে না নেওয়া, এবং সেটা যদি আপনি নেন তাহলে এটা আপনি গুনাহগার হবেন। হুজুর নিয়ে খাইছে সেটার জন্য হুজুর গুনাহগার হবে না, হুজুর তো জানে না, আপনি এটা উত্তোলন করলেন, সেখানে দায়ী আপনি হবেন। এই জন্য উত্তম হইল যে সমাজের বিত্তবান যারা আছে তারা অর্থ দিয়ে এটা। আমি আপনার সাথে একটু যোগ করতে চাই, ভাই যে প্রশ্নটি তুলেছেন যে আপনারা যখন মানে আপনারা কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে যখন মাহফিলটা তৈরি করতেছেন, তো সেক্ষেত্রে তো আপনাদের যারা মাহফিল কমিটি তাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা কার কাছ থেকে টাকাটা নিব কি নিব না। সেটা তো যারা মাহফিল কমিটি থাকে তারা অবশ্যই ধার্মিক থাকে, নামাজি থাকে, ইমাম সাহেব থাকে, মাওলানারা থাকে, তো তাদের ওই ক্ষেত্রে তো তাদের লক্ষ্য করা উচিত যে কেউ যদি অন্যায়ভাবে কোনো জায়গাতে টাকা এনে সেখানে দেয় অথবা সে সুদের টাকা এসে দেয়, সেক্ষেত্রে যারা আয়োজক তাদের এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমাদের একটা মহতি জলসা বা আমাদের ওয়াজ হচ্ছে, সেখানে আমরা যেন কোনো অনৈতিক টাকা বা কোনো জোর জুলুমের টাকা বা কোনো মানে সুদি কোনো টাকা যেন আমরা না ব্যবহার করি। হ্যাঁ, ব্যবহার যদি করে ফেলেন
দোকানে আপনি কিনতে গেলেন মাছ, মাছওয়ালাকে আপনি দিলেন, কোত্থেকে আনলেন, কোত্থেকে, ওই তো মাছওয়ালা জিজ্ঞাসা করেন, তো তার গুনাহ হবে না। কিন্তু আপনারা যে এই টাকাগুলি বিভিন্নভাবে বা যার অনৈতিক টাকা আছে বা সুদের টাকা আছে সেটা থেকে দিলে সেটা আপনাদের ক্ষেত্রে এটা সমস্যা হবে বা গুনাহ হতে পারে। কাজেই আমরা এই ওয়াজ মাহফিলের ক্ষেত্রে অবশ্যই আমরা যেই ক্ষেত্রে সঠিক টাকাগুলি ব্যবহার করার আমরা চেষ্টা করব। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার তিনটি প্রশ্ন আছে। জি করুন। কোরআনে আছে হুজুর কালি জিরার মধু খেলে বলে অনেক অসুখ ভালো হয়, মানে এটা কি কোরআনে আছে হুজুর? আর কখন খেতে হয়, সকালে খালি পেটে না রাত্রে শোবার সময়? হুজুর বুঝতে পারছেন কালি জিরার মধু? জি, আপনার দ্বিতীয় প্রশ্নটা করুন। এটা কি কোরআনে আছে হুজুর? মানে অনেক আর তিনটা প্রশ্ন আছে হুজুর। আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলাম হুজুর যে ফজরের সুন্নতে কাফেরুন আর ইখলাস পড়ার কথা বলেছেন, জোহর মাগরিব এশা সুন্নতে কাফেরুন আর ইখলাস পড়া কি সুন্নাহ হুজুর? এটা বুঝছি। আর 3 নম্বর প্রশ্ন হুজুর, মেয়েদের যেরকম হচ্ছে 14 জন মাহারাম আছে, ছেলেদের 14 জন মাহারাম ছাড়া অন্য মহিলাদের সঙ্গে দেখা করা ঠিক না, কিন্তু তারা বাইরে বেড়াচ্ছে, সামনে যদি মাহারাম 14 জন ব্যতীত অন্য মহিলা পড়ে, প্রয়োজন ব্যতীত কি তাদের সঙ্গে কথা বলতে পারবে হুজুর? আর একটা মহিলা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো। ঠিক আছে, আমরা একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম উনি যিনি প্রশ্নটা করেছিলেন, প্রথম প্রশ্নটা হলো কালিজিরা এবং মধুর ব্যাপারে। জি, হাদিসের মধ্যে আসছে কালিজিরার কথা, মধুর কথা, এগুলি খুবই উপকারী, মানুষের সুস্থতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাকি এটা খালি পেটে খাইলে সবচাইতে ভালো হয়, কারো যদি সহ্য না হয় তাহলে ভরা পেটে খাইতে পারে। জি, আসলে কালিজিরা মধুর ব্যাপারে এসেছে যে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। কাজেই আপনি সকালে এবং বিকালে এই দুটা নিয়মিত খান, ইনশাল্লাহ যেহেতু কোরআন এবং হাদিসে এসেছে আপনি অবশ্যই উপকার পাবেন। হযরতকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আমরা যে বিষয়ে আজকে আলোচনা করেছি যে রাসূল হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সমস্ত বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদে পড়েছেন, সে সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার মাধ্যমে তাকে রক্ষা করেছেন। আমরাও যখন আমাদের কোনো রকমের কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, দুনিয়ার জীবনে যে কোনো সমস্যায় আল্লাহর কাছে দোয়া চাবো, 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাবো, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার নাজাত দান করবেন। আমরা এখনই দোয়ায় যাব, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. আয় রব্বুল আলামিন, আমাদের দোয়া কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আয় আল্লাহ, সারা বিশ্বের যত মুসলমান আমাদের এই অনুষ্ঠান শুনলো, আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ, মেহেরবানি করে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে শিক্ষা তুমি কোরআনের মধ্যে দিয়েছো, আল্লাহ সেই শিক্ষা যেন আমরাও গ্রহণ করতে পারি, নিজের ইজ্জত ঈমান আমল হেফাজতের জন্য আমল করতে পারি, সেই তৌফিক নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين.